আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো দেখেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের একটা কাজে যাওয়ার কথা ছিল বাহিরে, তো সেটা না হওয়ার কারণে এখন আমরা চলে যাচ্ছি ঘুরতে। আর আজকের ওয়েদারটা যে কি সুন্দর, কি বলবো আপনাদের, দেখলেই তো বুঝতে পারবেন। এই তো দেখেন লামিয়া দাঁড়িয়ে আছে, এই যে ও মা, মেয়েটা সোজা এসে আমার কোলে বসে পড়লো। এইটা নিয়ে যে আমরা কি হাসাহাসি করতেছিলাম যে তুমি এত বড় হয়ে গেছো, এখনো এসে সোজা আমার কোলে বসে পড়ো। আর ওর কোলে বসার কারণও আছে, কারণ রিক্সায় যেহেতু আমরা 3 জন বসেছিলাম, যার কারণে জায়গা খুবই কম ছিল, আর সামনে বসতে আমরা একদমই ইচ্ছুক নই, যার কারণে এভাবে বসতে হলো। যাই হোক, এই তো দেখেন রাস্তার নাজেহাল অবস্থা। আমি এর আগেও ভিডিওতে আপনাদের বলেছি যেদিন আমরা বের হব ওই দিন বৃষ্টি কাদা থাকবেই থাকবে। বাই দ্য ওয়ে, রাস্তাটা দেখেন কি সুন্দর না? আর আজকের প্রকৃতিটাও অনেক বেশি সুন্দর ছিল। মানুষ যেমন কম ছিল, মন মাইন্ড সবকিছুই একদম রিফ্রেশও হয়ে গিয়েছিল। আমরা বের হয়েছিলাম বিকালে, তবে আকাশ যেহেতু একটু মেঘলা ছিল, যার কারণে এত সুন্দর করে ভাসতেছে না, বাট যতটুকু ভাসতেছে ততটুকুতেই দেখেন কি সুন্দর লাগতেছে। আল্লাহর সৃষ্টি কতই সুন্দর, মাশাআল্লাহ। ওই যে বললাম বিকালে বের হয়েছি, তার কারণে এখনো একটু একটু রোদ ছিল, আর বাতাসও ছিল অনেক বেশি। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা আজকে কোথায় এসেছি। এটা হচ্ছে ধানমন্ডি লেক। এই লেকটা যেহেতু আমাদের বাসার কাছে, তাই আর কি হুটহাঁটি আসা যায়, তেমন চিন্তা ভাবনাও করা লাগে না। এদিকে এই দুই কাপলকে দেখে আমি আর লামিয়া বসে বসে হাসতেছিলাম আর মজা নিচ্ছিলাম যে একজন আরেকজনকে ভিডিও করে দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে, সাথে অনেকটা ঢঙও করছে। আমরা যে কোথাও যে বসবো, একটু গল্প করব, আড্ডা দিব তা না, আমরা একটু পরপর এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, মানে সব জায়গায় ঘুরছি আর সাথে ভিডিও ছবিও তুলছি। ব্রিজের উপর উঠে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প করেছিলাম, কারণ এই জায়গাটাই একটু ভালো লাগতেছিল আমাদের। যাই হোক, তো ওইখান থেকে বের হয়ে এবার আমরা চলে আসলাম একটু হাইট ওয়েট মাপতে। দুজনই মেপে নিলাম, তারপর চলে আসলাম একটু রবীন্দ্র সরোবরে। এখানে প্রায় সময় অনেক বেশি মানুষ থাকে, তবে আজকে খুবই কম মানুষ ছিল, আর এটাই আমরা সবচেয়ে বেশি উপভোগ করেছিলাম। কিছুক্ষণ হেঁটে এদিকে এসে দেখলাম খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, তার সাথে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, তাই কিছু কিছু ক্লিপ নিয়ে রাখলাম, দেখে ভালোই লাগতেছিল। লামিয়া দেখো, সবার হাতে হাতে একটা করে রোজ, শুধু আমাদের হাতেই নাই, বিকজ আমরা সিঙ্গেল। ছোটবেলায় যে এই জিনিসটা কত খেয়েছি তার তো কোনো হিসেবই নেই, এখনও সেই ছোটবেলার মতোই অনেক বেশি মজা লাগে। যাই হোক, তো আমরা এখানে এসে 1 প্লেট ফুচকা অর্ডার দিই। এদিকে আমি লামিয়াকে বলতেছিলাম দাঁড়াও, আজকে আমি ফুচকা খেয়ে ফেস রিভিল করে দিব একদম। আরে দুষ্টুমি করতেছিলাম, কেউ আবার সিরিয়াস নিয়েন না। দেখেন তো কত সুন্দর সুন্দর ফুল, বাট আমাকে দেওয়ার আর আমার বান্ধবীকে দেওয়ার মতো কেউ নেই। যাই হোক, তো আজকে অনেক বেশি হাঁটাহাঁটি করেছি, অনেকটা ক্লান্তও হয়ে গিয়েছি, অনেক ছবি ভিডিও সব কিছুই করেছি। এবার আমরা চলে যাব বাসায়। মাঝ রাস্তায় এসেই থেমে গেলাম, কারণ আমি যে জুতাগুলো পরেছি সেগুলো বেশি হাঁটার কারণে পায়ে ঠোসা পড়ে গেছে, যার কারণে লামিয়া বলল তুমি আমার জুতা পরো, আমি তোমার জুতা পরি। দেখছেন কত ভালো, এগুলোকেই বলে পুকি বান্ধবী। যাই হোক, বেস্ট ফ্রেন্ড বলে কথা, সবই তো করতে হবে, তাই না বলেন? রাস্তায় যাওয়ার পথে এই জুতাগুলো দেখলাম, ভাবতেছিলাম নিব, আমাদের বোরকার সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে, যেহেতু এখন এই জুতাগুলোই বোরকার সাথে ট্রেন্ডিংয়ে আছে। জুতাগুলো বোরকার সাথে ভালো লাগলেও আমার কাছে ভালো লাগতেছিল না, তাই আর নেইনি। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।